নমস্কার বন্ধুরা, পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে মেথি শাকের পরোটা। একদম পাঞ্জাবি স্টাইলে আমি মেথি শাকের পরোটা বানিয়ে দেখাবো। দুর্দান্ত একটি রেসিপি, খুবই টেস্টি এই রেসিপিটি। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি মেথি শাক নিয়েছি, বাজার থেকে মেথি শাক নিয়ে এসেছি। মেথি শাকটা একদম বাঁধা আছে, এই বাঁধাটা খুলে ভালো করে শাকের এই পাতাগুলো শুধু নেব। পাতাগুলো একটা একটা করে আমি নিয়ে নেব। নেওয়ার পর এই যে বাটিতে আমি ধুয়ে নিচ্ছি। শুধু শাক কটা আমি নিয়েছি, ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এবার আমি কুচি কুচি করে কেটে নেব। খুব কুচি কুচি করে কিন্তু কাটতে হবে। দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। যত কুচি কুচি করে কাটা হবে ততটাই কিন্তু ভালো হবে। শাকটা আমার কাটা হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে নিলাম। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে নিচ্ছি। যে যেরকম ঝাল খাবে সেই বুঝে কিন্তু লঙ্কা দেবে। আমি খুব বেশি ঝাল খেতে পারি না, তাই কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিচ্ছি। কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে আমি কুচিয়ে নিলাম, একটা প্লেটে তুলে নিলাম। তারপর একটা পাত্র নিয়েছি, পাত্রতে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম। আর নিলাম চিনি, নুন আর চাট মশলা। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিলাম। এরপরে মেথি শাক কুচিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ বেসন। বন্ধুরা, 2 চামচ বেসন কিন্তু অতি অবশ্যই দিতে হবে এর টেস্ট আনার জন্য। এই পরোটার জন্য 2 চামচ বেসন কিন্তু লাগবে। খুব বেশি বেসন দিতে হবে না, অল্প করেই দিতে হবে। তারপর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণগুলো হাতে করে আমি মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে উপকরণগুলো সমস্ত একসাথে মিশিয়ে নিলাম। নেওয়ার পর ময়ানের জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তারপর আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি একটা ডো তৈরি করব। এরপর একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে কিন্তু নরম হয়ে যাবে। কেননা মেথি শাকে অলরেডি কিন্তু অল্প অল্প জল ছিল, তাই খুব সামান্য জলই কিন্তু এতে লাগবে। তাই অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ময়দাটা পুরোটা আমার মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডো হয়ে গেছে একটা রেডি। তারপর এটা কিছুক্ষণ রেস্টে আমি রেখে দেবো। 15 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর খুলছি, বেশ নরম হয়ে গেছে। আর একবার হাতে করে ভালো করে মেখে নিলাম। একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিলাম ডোটা। তারপর একটা চাকতি নিয়েছি, ডোটা ভালো করে মেখে নিয়ে এ থেকে একটা একটা করে আমি লেচি কেটে নেব। চাকতিটার উপরে প্রথমে একটু ময়দা ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আর একবার ভালো করে থেসে নিয়ে আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি, একটা একটা করে বল কেটে নিচ্ছি। রুটি যেভাবে খাওয়া হয় ঠিক সেই অনুযায়ী আমি একটা একটা করে বল কেটে নিয়েছি। খুব বেশি বড়ও না, আবার খুব ছোটও না। তারপর 2 হাতে তালুতে দিয়ে গোল করে নিলাম। সমস্ত লিচিগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর আমি আবার চাকতিতে একটু ময়দা ছড়িয়ে নিলাম, ময়দা মাখিয়ে নিলাম। নেওয়ার পর একটা করে লেচি আমি দিয়ে এবার রুটির মতো প্রথমে বেলে নিলাম। তারপর ওপরে কিন্তু একটু সাদা তেল বুলিয়ে নিলাম। এই সাদা তেলটা কিন্তু ওপরে অবশ্যই দিতে হবে, আপনারা চাইলে কিন্তু গাওয়া ঘিও ব্যবহার করতে পারেন। তারপর একটু সামান্য ময়দা ছড়িয়ে দিলাম। তারপর এপাশ ওপাশ দুপাশ ভালো করে ভাঁজ করে চৌকো করে নিলাম। চারপাশ ভালো করে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর চৌকো আকারে এটা আমি বেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। পরোটা কিন্তু ত্রিকোণাও শেপ হয়, গোলও হয়, আবার চৌকোও হয়। আমি এখানে
4 চৌকো শেপ দিয়েছি। খুব পাতলাও বেলবো না, আবার খুব মোটাও হবে না। আমি হাতে তুলে দেখিয়ে দিলাম কীরকমভাবে আমি পরোটাটা বেলেছি। তারপর আবার দ্বিতীয়বার ওই একই রকমভাবে একই পদ্ধতিতে আমি বেলে নেব। প্রথমেই চাকতিতে একটু ময়দা ছড়িয়ে দিলাম, দেওয়ার পর রুটির আকারে বেলে নিলাম। নেওয়ার পর 4-5টা ভাঁজ করে নিচ্ছি। মাঝে একটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর চৌকো করে আবার বেলে নিলাম। মাঝে মাঝে একটু করে আমি ময়দা দিয়ে দিচ্ছি, কেননা এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য সামান্য অল্প একটু ময়দা মাখিয়ে নিলাম। চৌকো আকারে বেলা হয়ে গেছে। তারপর এদিকে ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস উনানে। তাওয়াটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। নেওয়ার পর একটা পরোটা প্রথমে দিয়ে দিলাম, উল্টে পাল্টে একটু সেঁকে নিলাম। প্রথমে হাতে করে একটু উল্টে পাল্টে আমি দিয়ে দিলাম। তারপর সাদা তেল দিয়ে দিলাম, খুব সামান্য সাদা তেলই দিয়েছি, খুব বেশি তেল কিন্তু এখানে লাগবে না। তারপর উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজছি, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে কিন্তু এক পিঠটা পুড়ে যাবে আর এক পিঠটা কিন্তু হবে না। সেই কারণে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে পরোটাগুলো। একটু সময় লাগবে, ধৈর্য ধরে কিন্তু এই পরোটাগুলো ভাজতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথম পরোটাটা আমার প্রায় হয়ে এসছে, এক পিঠ একদম দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর একটা পিঠ হলেই আমি তুলে নেব। আর একটা পিঠ হয়ে গেছে, পুরোপুরি পরোটা আমার প্রথম পরোটা রেডি। আমি প্লেটে তুলে নিলাম। আবার দ্বিতীয়বার দিয়েছি, ওই একইভাবে একই পদ্ধতিতে দ্বিতীয় পরোটাটা আমি ভেজে নিচ্ছি। খুব সামান্য আমি এখানে তেল দিচ্ছি, আপনারা চাইলে গাওয়া ঘিও ব্যবহার করতে পারেন। আমি সমস্ত পরোটাগুলো একই রকমভাবে একই পদ্ধতিতে ভেজে নিলাম। একটা একটা করে আস্তে আস্তে করে সমস্ত পরোটাগুলো ভেজে নিলাম। মনে রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে কোনো মতে কিন্তু ভাজা যাবে না। আমার সমস্ত পরোটা, মেথির শাকের পরোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি টক দইয়ের সহিত পরিবেশন করব। টক দই নিয়ে নিলাম, টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পর এতে একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। পাঞ্জাবি স্টাইলে মেথি শাকের পরোটা আমার একদম রেডি। এবারে আমি খেয়ে দেখাবো। আমি একটু খেয়ে দেখাচ্ছি। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে। খুব টেস্টি একটা হেলদি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। মেথি শাক খেতে যারা পছন্দ করে না, তারা যদি এইভাবে বানিয়ে খান খুবই ভালো লাগবে এবং খুবই টেস্টি লাগবে। আজ আসি বন্ধুরা,